আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি বাংলাদেশের বর্তমান ঋণের পরিমাণ 99.3 মার্কিন বিলিয়ন ডলার এবং বিগত বছরে পাচার হয়েছে 93.76 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকার পরিমাণে 697টি মেট্রো রেল এবং 397টি স্যাটেলাইট পাঠানো যেত এবং 36টি পদ্মা সেতু নির্মাণ করা যেত, তারপরও টাকা কিছু থাকত। এখন কথা হলো গিয়া বাংলাদেশের অর্থনীতি এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যেমন জরিপের বাবা সালমান এফ রহমান তিনি হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং সাথে আরো কত মন্ত্রী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজ মুখে বলেছেন তার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক এবং তিনি যাতায়াত করেন প্লেনে। দেখুন, একজন মন্ত্রীর সামান্য পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে এই দেশে লুটপাট কত করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয় যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং এই দেশ অর্থনৈতিক দিক দিয়ে একটা ভঙ্গুর পরিণত হয়েছে। তবে মহান আল্লাহ পাক যা করেন মানুষের মঙ্গলের জন্য করেন। সামান্য কোটা আন্দোলনের কোপের মুখে পড়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে পালিয়েছেন ভালো হয়েছে, তা না হলে দেশ হয়তোবা বিক্রি করা লাগতো। তিনি একার সামাল দিয়ে পাচ্ছিলেন। এমত অবস্থায় তাকে ধন্যবাদ জানাই, তিনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। কেননা সে হয়তোবা টাকা নাও খেতে পারেন, কিন্তু তার মন্ত্রী পরিষদেরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে তাদের পেট করেছেন। দেখেন, একজন মানুষের কত টাকা প্রয়োজন? 5 কোটি 10 কোটি, এর বেশি আর লাগে না। কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সাথে কিছুই যাবে না। এই কথা চিন্তা ভাবনা করে আপনার সুদ ঘুষ সবকিছু নিয়ন্ত্রণ করে যে টাকা বেতন পান ওই টাকা দিয়ে চলার একটা অভ্যাস তৈরি করুন। এবং শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের ছোট থেকে অন্তত 5 থেকে 6 বছর পর্যন্ত তাদের নৈতিক শিক্ষা দেখাতে হবে। তাদের শিক্ষায় আনতে হবে যে সুদ খাবা না, ঘুষ খাবা না, তারপর হচ্ছে খারাপ কাজ করবা না, দেশদ্রোহী কাজ করবা না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না, বাবা মার সাথে কাজে সহযোগিতা করবা, বাবা মার সাথে সৌজন্যমূলক আচরণ করবা। এইসব নৈতিক শিক্ষা না দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে পরিণত হয়ে যাবে। বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে আমি মনে করি এই নৈতিক শিক্ষার খুবই প্রয়োজন। এই শিক্ষাগুলো দেওয়া হয় না বিদায় বড় হয়ে তারা বুঝে না। তারা মনে করে আইডল মানে যারা ঘুষ খায় সুদ খায় এইসব আইডল মনে করে তারা ওইসব কাজ করে। কিন্তু নৈতিকতা শিক্ষা দিলে একজন মানুষ নৈতিক ভাবে গড়ে ওঠে, সে কখনো সুদ ঘুষ খাবে না এবং একটি সোনার বাংলাদেশ আমরা গড়তে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।